আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, বাংলাদেশের প্রসিদ্ধ একজন মুফাসসির শেখ আবুল কালাম বাশার হাফিজাহুল্লাহ তিনি সূরাতুদ দুহার 7 নম্বর আয়াত ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত থেকে পথ হারা ছিলেন। নাউজুবিল্লাহ। আমি বলবো যে হেদায়েত থেকে পথ হারা ব্যাখ্যা নেওয়ার কারণে যে ব্যক্তি এই ব্যাখ্যা নেবে তার ঈমান সাথে সাথে চলে যাবে এবং এটা অবশ্যই কুফরি এবং এই ব্যাখ্যা অযৌক্তিক এবং অতিরঞ্জিত। আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিব। প্রথমে আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পথ হারা বা হেদায়েত থেকে পথ ভ্রষ্ট ছিলেন কিনা সেই বিষয়ে আমরা জানবো। রাব্বুল আলামিন সূরাতুন নাজমে কসম খেয়ে বলেন, অন নাজমি ইদা হাওয়া, রাব্বুল আলামিন কসম খেয়ে বলেন যে মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের যে সাথী অর্থাৎ তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই পথ হারা ছিলেন না এবং তিনি কখনোই গুমরাহ ছিলেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনুল কারীমে আমরা পেয়ে গেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন পথ হারায় এবং গুমরাহ ছিলেন না। তাহলে দলাল শব্দের অর্থ কি হবে? ওয়াজাদাকা দলান ফাহাদা, এই দলাল মানে কি বোঝানো হয়েছে? এই জন্য আমি আপনাদেরকে কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের 95 নম্বর আয়াত থেকে দেখাবো। সেখানে রাব্বুল আলামিন বলতেছে যে ইন্নাকা লাফি দলালিকাল কদিম, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তারা অবজারভেশন করলেন, তারা বলতেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে বিভোর হয়ে পড়েছেন বা তিনি তার মহাব্বতে অতি বিভোর হয়ে পড়েছেন। এখানে দলাল শব্দের অর্থ মহাব্বত তোলা হয়েছে, অর্থাৎ দলাল শব্দের অর্থ মহাব্বতও তোলা যায়। সুবহানাল্লাহ। এবার আসুন যে নবীরা কোনোদিন পথ হারা বা পথ ভ্রষ্ট ছিলেন কিনা সেই বিষয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলি। কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইবনে তাইমিয়া সহ সকল মুহাক্কিক এবং ফকিহদের কাছে গ্রহণযোগ্য একজন মুহাক্কিক। তিনি তার শেফা শরীফে বলে যে ওয়াসওয়াবু, প্রসিদ্ধ মত হচ্ছে আন্নাহু মাসুমুনা ক্বাবলা নবুওয়াতি, সমস্ত আম্বিয়া কেরাম মাসুম ছিলেন নবুওয়াতের পূর্বে এবং তাদের মাসুমিয়ত কেমন ছিল সেটা বলতে গিয়ে তিনি বলেন মিনাল জাহলি বিল্লাহি ওয়া সিফাতি, তাদের মাসুমিয়ত কেমন ছিল সেখানে তিনি বলতেছে যে আল্লাহ সম্পর্কে অনভিজ্ঞ, অজ্ঞত এবং আল্লাহর গুনাহবলী সম্পর্কে না জানা, এইসব বিষয় থেকে আম্বিয়া কেরাম মাসুম ছিলেন। অর্থাৎ সমস্ত আম্বিয়া কেরাম তার নবুয়তের পূর্বে রাব্বুল আলামিনকে চিনতেন এবং রাব্বুল আলামিনের গুনাহবলী সম্পর্কে তারা জানতেন। সুবহানাল্লাহ। তার মানে আমি স্পষ্ট করতে পেরেছি কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে কোনো নবী পথভ্রষ্ট ছিলেন না, সুতরাং তারা নবুয়তের পূর্বে মাসুম ছিলেন এবং আমাদের দাবি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে, কিন্তু তিনি সৃষ্টির প্রথম থেকেই নবী ছিলেন। সুবহানাল্লাহ। এবার আসুন যে দলাল শব্দের অর্থ অনেকেই পথ হারা নিয়েছেন। তাদের পথ হারা নেওয়ার উদ্দেশ্য কি ছিল? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত থেকে পথভ্রষ্ট ছিল? নাউজুবিল্লাহ, না, এই উদ্দেশ্য ছিল না। আপনারা একটু লক্ষ্য করেন আমার স্ক্রিনটা, প্রসিদ্ধ একটা তাফসির ইবনে কাসিরের মুফাসসির তিনি বলেন এবং এই বর্ণনাটা ইমাম বাগাভী এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় তিনি মক্কার গলিতে হারিয়ে গিয়েছিলেন এবং রাব্বুল আলামিন তাকে তার চাচার কাছে বা অনেক তাফসির আছে যে তার দাদার কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার মানে রাসূল ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন, এজন্য রাসূলকে বলা হয়েছিল যে তুমি তো তখন হারিয়ে গিয়েছিলে, আল্লাহ তোমাকে তোমার যথাস্থানে পৌঁছিয়ে দিয়েছিল। এখানে কোনোভাবেই হেদায়েত থেকে পথ হারা এই অর্থে বলা হয় নাই। আমি আরেকটা তাফসির থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করেন। তাফসিরে আল বাহরুল মুহাইতের গ্রন্থের লেখক তিনি বলে যে দলাল শব্দের অর্থ কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত থেকে পথ হারা ছিলেন এটা নেওয়া যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন এবং তিনি হেদায়েতের পথেই ছিলেন এবং তিনি আল্লাহকে চিনতেন, আল্লাহর সিফতি সম্পর্কে এবং আল্লাহর প্রেমে তিনি বিভোর ছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে নবীগণ কখনই হেদায়েত থেকে বিচ্ছিন্ন ছিলেন না, তারা হেদায়েতের মধ্যে ছিলেন। এবার আসুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেমন শব্দে ডাকবো বা রাসূলের শানে আমাদের শব্দ চয়ন কেমন হবে সেটা আমার থেকে নয়, রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শিক্ষা দিচ্ছে। রাব্বুল আলামিন বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাআইনা, হে সাহাবায়ে কেরাম তোমরা আমার রাসূলকে রাআইনা বলে ডেকো না। রাআইনা এজন্য সাহাবায়ে কেরাম বলতেন যে রাসূল আপনি আমাদের দিকে মনোযোগ দেন, এজন্য বলতেন। কিন্তু এই রাআইনা শব্দের আরেকটা অর্থ হতো যে বকরি চড়ানো।
এই জন্য রাব্বুল আলামিন এই শব্দটাকে অপছন্দ করলেন। তোমরা রাআইনা শব্দের মাধ্যমে আমার রাসূলকে দেখো না, বরং তোমরা রাসূলকে অকৌলুং জুরনা, তোমরা রাসূলকে বলো যে রাসূল আপনি আমাদের দিকে সুদৃষ্টি দেন বা আমাদের দিকে তাকান। সুন্দর শব্দে রাসূলকে তোমরা ডাকো। কোরআনুল কারীমে রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন যে লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরকে যে শব্দে ডাকো আমার রাসূলকে তোমরা সেই শব্দে ডেকো না। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলকে তোমরা তার চাইতে সম্মানিত শব্দে ডাকো, যেন রাসূলের সাথে সেই শব্দটা যায় এবং রাসূল যেন সেই শব্দের মাধ্যমে সম্মানিত থাকে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনোভাবেই হেদায়েত থেকে পথ হারা এই অর্থ নেওয়া যাবে না। এই অর্থ নেওয়া একেবারেই গুমরাহি। মোহতারাম আবুল কালাম বাশার হাফিজাহুল্লাহ তিনার সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো দ্বন্দ্ব নেই এবং আমি তাকে খুবই পছন্দ করি এবং তার কিছু গুণাবলী আপনাদেরকে বলি যে তিনি একজন বিনয়ী মানুষ, নম্র এবং উদার মনের মানুষ এবং তিনি সকলকে ভালোবাসেন এবং অন্যকে নিয়ে তিনি কটাক্ষ কম করেন এবং অন্যের নোংরা সমালোচনা তিনি করেন না। সেই দিক থেকে আমি তাকে পছন্দ করি, তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এবং মোহতারাম আবুল কালাম বাশার হাফিজাহুল্লাহ সহ অনেকেই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের আগে হেদায়েত থেকে পথ হারা ছিলেন এরকম ব্যাখ্যা করেছেন। অবশ্যই তারা ভুল করেছেন। রাব্বুল আলামিন আমাদেরকে এই ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সুন্দর শব্দ ব্যবহার করার তৌফিক দান করুক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেদায়েত থেকে বিচ্ছিন্ন ছিলেন না, তিনি সর্বদা হেদায়েতের মধ্যে ছিলেন।